আপনি ব্যালে ড্যান্সের অভিজ্ঞতা কিভাবে অর্জন করলেন? আমি না যখনই ছোটবেলা থেকে সোয়ান লেক দেখতাম টেলিভিশনে, যে ওয়ার্ল্ড মিউজিক এটা সেটা অনেক কিছু হতো বিটিভিতে এক সময়, আমি এখানে দেখতাম না যখন ব্যালের ছবিগুলো দেখতাম ছেলে মেয়েদের, এই যে শরীরের যে একটা মানে সৌন্দর্য মানুষের থাকতে পারে, এইটা আমি কিন্তু ব্যালে দেখে জেনেছি। কারণ আমাদের দেশে কিন্তু খুব একটা ম্যাটার করে না মোটা কি শুকনা কি চ্যাপটা কি, যেরকমই মানে এটা কস্টিউমগুলো দিয়ে পরে কাভার করে আমরা নাচটা করি, তো যাতে করে এটা পার পেয়ে যাচ্ছে। কিন্তু একটা হিউম্যান বডির যে সৌন্দর্য সেটা কিন্তু ব্যালেতেই দেখা যায়, একমাত্র ব্যালেতে। যখন ওটা দেখতাম আমি, আমার কাছে মনে হতো যে আমি যদি কখনো শিখতে পারতাম। এবং আমি তখন শিল্পকলা একাডেমিতে চাকরি করি, আমি অনেক তখন একটু নাম টাম হচ্ছে, একটু পয়সার মুখ দেখছি, কেন স্ট্রাগলিং লাইফের পরে একটু পয়সার মুখ দেখা যাচ্ছিল। তো একটু পয়সা জমিয়ে টমিয়ে একটা পাবলিকের গাড়ি কিনেছিলাম। আমি একটা সুযোগ পেলাম, আমাকে আমার ইংল্যান্ডে এক বন্ধু বললেন, আমি যখন ইংল্যান্ডে প্রথম টেগোর ফেস্টিভ্যালে নাচতে গেছিলাম, তখন সে বললো কি যে তুমি ব্যালে আমি বললাম ব্যালে শেখার আমার খুব স্বপ্ন, তুমি এসে শেখো না কেন, তুমি সেলফ ফিন্যান্সে তো শিখতে পারো। তাই বললাম ভাই আমার তো ওই সেলফ ফিন্যান্সের ক্ষমতাই নেই। তখন আমি হিসাব দেখলাম, হিসাব থেকে দেখলাম যে আমি যদি আমার পাবলিকের গাড়িটা বিক্রি করে যে টাকাটা আমি সেশন ফিস প্রথমে দিতে পারবো, দিলে পরে তারা আমাকে নিয়ম করেছিল যে আমি ওই স্কুলেই মানে কাথাকের একটা পার্ট টাইম জব করতে পারবো। যারা ইন্টারেস্টেড এটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স শিখতে চায় তারা শিখবে এবং আমার সেই পয়সাটা দিয়ে আমার মোটামুটিভাবে আমি চলতে পারবো। এই আমি তখন সাহস করে শিল্পকলাতে উইদাউট পে, তখন আমাদের শিল্পকলাতেও এমন যে অবস্থা ছিল না যে একটা ছেলের ব্যালে শিখতে যাবে তাকে এনকারেজ করে আরও স্কলারশিপ দিয়ে বা ফুল বেতনে পড়াবে, এই সমস্ত ভাবনা এই দেশে কোনোদিন হবে কিনা আমি জানি না। যাই হোক, যেটা গেছে গেছে। আমি আমার নিজের খরচেই গেলাম, নিজে পড়াশোনা করলাম, দেখলাম যে কি বিশাল এক ক্ষেত্র এবং এত চমৎকার জিনিস। তারপরে ফিরে এসেই আমি এই আমার নাচের মধ্যে এই ব্রেড করা শুরু করলাম, যে ব্যালে, কন্টেম্পোরারি, জ্যাজ, ট্যাপ এবং আমাদের নাচ সবটা মিলে মিশে একটা নাচের মাত্রা এলো। এবং আমি তখন থেকে কিন্তু শুনতাম যে শিবলি মোহাম্মদ দেশে নাচার পর থেকে দেখি একটা নাচে একটা মাত্রা যোগ হয়েছে, স্পেশালি পুরুষের নাচে একটা মাত্রা যোগ হয়েছে। এই যে তার মানে কি বডি ফিটনেস এত জরুরি আমাদের দেশে। কিন্তু এখন কিছু পাওয়া যায় যারা ডান্স করে, ওদের শরীর টরীর সুন্দর, কিন্তু একটা সময় ছিল কেউ যদি মাথায় ঘামাতো না যে শরীরটা যে আমি যে প্রদর্শন করি, আমি নাচটা তো দেখার বিষয়, তো রেডিওতে নাচ করার জায়গায় না, আমাকে মঞ্চে বা টিভিতে নাচতে হলে আমাকে দেখবে, যে দর্শনের ব্যাপার যেহেতু, তাহলে বলে না পহেলে দর্শনধারী বাদ বিপুল বিচারী। তো দর্শনধারী যদি আমি একটা বড় ঘুড়ি নিয়ে বড় একটা দেহ নিয়ে যদি নাচতে যাই, আমাকে তো লোকে অ্যাপ্রিসিয়েট করবে না। এই ব্যালে শিখতে গিয়ে মনে হয়েছিল যে একটা সুন্দর শরীর খুব প্রয়োজন। এতক্ষণ আমরা কথা বললাম নৃত্যশিল্পী শিবলি মোহাম্মদের সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।